নবীজিকে এসে জিবরাইল বললেন, ওগো নবী, আপনি আবু সালামার খোঁজ খবর নেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি চিন্তা করলেন, ঠিক আছে, তো অনেক দিন দেখি নাই, আমার আবু সালামা জানি কই গিয়েছে। এরপরে সাহাবীগণ যারা সামনে ছিলেন মজলিসে থাকা অবস্থায়, তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আমার আবু সালামাকে অনেক দিন যাবত আমি দেখছি না, যে কিনা সব সময় আমার সামনে থাকতো, আমার খিদমতে থাকতো। আমার সেই সাহাবী আবু সালামাকে আমি দেখছি না, তাকে আমার কাছে আনে নাও। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনকে ডেকে পাঠালেন। বললেন, ও আবু বকর, ও ওমর, ও আলী, আবার আবু সালামাকে তো আমি অনেক দিন যাবত দেখছি না, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে তালাশ করো এবং আমার কাছে নিয়ে আসো। দিক বেদিক সবাই ছুটাছুটি করতে লাগলো, কোথাও তো আবু সালামাকে দেখতে পায় না। কারণ আবু সালামা তো আল্লাহর প্রেমে সেখানে আবু ডেবে খাচ্ছে, রাসূলের প্রেমে রাসূলের সামনে আসে না, আল্লাহর ভয়ে সেখানে সিজদা থেকে উঠে না। আল্লাহু আকবার। এই জন্য যেতে যেতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে হয়ে তারা পাহাড়ের জঙ্গলের দিকে তারা ঢুকলেন এবং সেখানে গিয়ে দেখলেন দুইজন কাঠুরে সেখানে কাঠ কাটছে। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলেন, ও কাঠুরিয়া ভাই আমার, আমাদেরকে বলে দাও, এমখানে কোনো আমাদের আবু সালামাকে দেখেছো কিনা? এরপরে কাঠুরিয়ারা বললেন, আমরা তো কোনো আবু সালামা নামক কাউকে চিনি না, আমাদেরকে বলে দাও তোমরা কারা। তখন তারা বললেন, আমরা হচ্ছে নবীজির সাহাবী, আমি হচ্ছে হযরতে আলী এবং আমি হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বলার পরে তারা বললেন, কাঠুরিয়ারা বললেন, ও আমার সাহাবীরা রে, আপনারা শুনে রাখুন, আমরা কারো নামে কাউকে চিনি না, তবে এখানে এক যুবক আশ্চর্যজনিতভাবে সে কয়েকদিন আগে এসেছে, তার বয়স 20-22 বছর হবে, যুবক তাগড়া জওয়ান, সুবহানাল্লাহ পড়ে। ও আমার যুবক ভাইরা, যে বয়সে তুমি হারাম রিলেশনে ব্যস্ত, যে বয়সে তুমি নিজের জীবনকে অতিষ্ঠ করে ফেলছো একটা হারাম রিলেশনের মাধ্যমে, সেই বয়সে আবু সালামার কথা যদি তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। সে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা করছেন। তাগড়া জওয়ান, লম্বা সুঠাম দেহের অধিকারী, যে কিনা যখন কিনা দিন হয়, সূর্য যখন উঠে, তখন সে পাহাড়ের চূড়ায় অনেক কষ্ট করে উঠে, সে মনে হচ্ছে অনেক অসুস্থ, তার পুরো শরীরে কেমন জানি দাগ হয়ে গিয়েছে, মুখের সেই চামড়াগুলো কেমন জানি খসে খসে পড়ছে। তাকে সব সময় দেখি সে যেন কিছু একটা বিষয় নিয়ে কান্নাকাটি করছে। আল্লাহু আকবার। সে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পাহাড়ের চূড়ায় ছিলেন দিনের আলোর মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। দেখলেন কেউ একজন সেখানে সিজদা দিয়ে আছে। আল্লাহু আকবার। দেখলেন সেখানে আর কেউ নয়, হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আবু সালামা, তোমার কি হলো? আজ কয়েকদিন হয়ে গেল, এক সপ্তাহ পেরিয়ে গেল, তোমার কোনো দেখা নেই। যেখানে তুমি নবীজির মজলিসে থাকতে, যেখানে তুমি নবীজির পিছনে সালাত আদায় করতে, নবীজির ইমামতিতে তুমি সালাত আদায় করতে, সে আবু সালামা কিভাবে নবীজি ছাড়া, নবীজির প্রেম ছাড়া, নবীজির বিরহ সহ্য করে এতদিন এত বাহিরে ছিলে? সে বললেন, ও আমার ভাইরা, আমাকে তোমরা মাফ করে দিও, আমার নবী কি আমার ব্যাপারে তোমাদেরকে কোনো কিছু বলেছে কিনা? আমি তো আবু সালামা জিনাকারী হয়ে গিয়েছি, আমি আবু সালামা জিনাকারী হয়ে গিয়েছি, আমার নামে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাণী এসেছে কিনা? বলল, আমরা তো জানি না, নবীজির মুখ থেকে এমন কিছু আমরা শুনি নাই। সাথে সাথে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে করে নবীজির সামনে নিয়ে গেলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে তিনি বসে পড়লেন আর বললেন, ওগো নবী, আমাকে মাফ করে দেন, আমি তো জিনাকারী হয়ে গিয়েছি,
আপনার পিছনে যখন নামাজ আদায় করলাম, সালাতুজ যোহর আদায় করার পরে আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম, তখন আমার চোখাচোখি একজন রমণীকে আমি দেখতে পারলাম, যিনি কিনা গোসল অবস্থায় ছিলেন। ও নবী, আমি তো আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছি, আপনার থেকে দূরে চলে গিয়েছি, আমি তো একজন জিনাকারী হয়ে গিয়েছি, আমার কি কোনো ক্ষমা হবে নি রে নবী? ও নবী, আমাকে বলে দিন আমার এই গুনার কোনো ক্ষমা আছে নাকি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু সালামা, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করেন নাই, এবং আমিও তোমার ব্যাপারে কোনো কিছু জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ব্যাপারে আমাকে বলেছেন যে তুমি কোথায় আছো, তোমার খোঁজ খবর নিতে। ও আমার আবু সালামা, আমার তো কলিজাটা কেমন জানি ফেটে যাচ্ছে, তুমি কেমন জানি হয়ে গিয়েছো, তোমার চোখ দিয়ে পানি বের হতে হতে তোমার মুখটা ফসকা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও আবু সালামা, আমাকে বলে দাও তুমি কোথায় ছিলে, কেন তোমার এই অবস্থা হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, ওগো নবী, সে 1 সপ্তাহের বেশি সময় যাবৎ সিজদার মধ্যে পড়েছিল, একটা পানি এবং এক টুকরো পানি অথবা এক সামান্যটুকু পানি এবং সামান্যটুকু দানাও তার পেটের মধ্যে দেয় নাই গো নবী। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তার যেন ক্ষুধা লাগেনি, তিনি নবীজির কাছে বললেন, ওগো নবী, আমাকে বলে দিন আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি? তখন নবী তাকে তওবা পড়ালেন, আপনারাও পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এরপরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তওবা করার পরে তিনি হঠাৎ করে বসা থেকে নিচে পড়ে গেলেন এবং নবীজিকে বললেন, ওগো নবী, আমার পিছনের ঘাট দিয়ে যেন কোনো একটা পিঁপড়া যেন কেমন জানি নাড়াচড়া করছে। আল্লাহু আকবার। নবীজি 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন, ও আবু সালামা, বুঝেছি তুমি কি বলছো, আমার তো কলিজা ফেটে যাচ্ছে, তোমার কিভাবে বলি? এটার কিছু নয়, আজরাইল তোমার ঘাড়ে চলে এসেছে। আল্লাহু আকবার। এরপরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়া শুরু করলেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব হোক, চাই কি চাই না? আল্লাহ আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করুন, পড়ি আমিন। এরপরে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বার 2 বার 3 বারের সময় যখন কালিমা তিলাওয়াত করছিলেন, কালিমা পাঠ করছিলেন, তার রূহটা কবজ করলেন যিনি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি করালেন। চিল্লায় বলেন, তিনি কে? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে মানুষ সেখানে বেশি ছিল না, অল্প সংখ্যক ছিল। নবীজি বললেন, ওমর, আবু সালামার সেই নিথর দেহটাকে, লাশটাকে তোমরা গোসল দাও। গোসল দিয়ে রেডি করার পরে তার লাশটাকে তোমরা বড় মাঠের দিকে নিয়ে যাও, এখানে জায়গা হবে না। আল্লাহু আকবার। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা মিলে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেডি করলেন। রেডি করার পরে তার লাশটাকে নিয়ে যাওয়া হলো কোথায়? বড় মাঠের মধ্যে। কিন্তু যাওয়ার সময় লক্ষ্য করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি পিছনে পড়ে গিয়েছেন, অনেক পিছনে পড়ে গিয়েছেন। যেমন ধরেন আমরা একসাথে রওনা হলাম, আমি চলে গেলাম, আপনারা চলে গেলেন, অথবা আমরা চলে গেলাম মেইন রোডের মধ্যে, আমাদের মধ্যে একজন থেকে গেল এখানে, তখন আপনি তো সাধারণভাবে জিজ্ঞেস করবেন, আপনি কেন এখানে এখনো রয়ে গেলেন? একসাথেই রওনা হয়েছিলেন, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি পিছনে পড়ে গেলেন।
এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একসাথেই তো রওনা হলাম, কিন্তু আমরা তো এত দূর চলে এসেছি, আপনি কেন এত পিছনে পড়ে রয়েছেন? এরপরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ওমরে ওমর, তুমি কি দেখতে পাচ্ছ না এত ভিড়ের মাঝে আমি কিভাবে সামনে আগাবো? এত মানুষ, এত জনগণ, আমি কিভাবে সামনে আগাবো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি আশ্চর্য হয়ে গেলেন, এখানে তো সামান্য কয়েকজন মানুষ। আবার জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমরা তো এখানে সামান্য কয়েকজন মানুষ, তেমন কাউকে তো আমি দেখতে পাচ্ছি না, যেখানে কিনা আমরা ছোট্ট একটি জায়গায় আমরা নামাজ পড়ে ফেলতে পারতাম, জানাজা পড়তে পারতাম, কিন্তু আপনি আমাদেরকে বললেন বড় মাঠে নিয়ে আসতে, তাও আপনি পিছনে পড়ে আছেন। আবার আপনি বলছেন মানুষের কোনো অভাব নাই, জনসংখ্যা অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওমর ফারুক, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে কত কত ফেরেশতা এসেছে, যাদের জন্য আমি নবী সামনে আগাতে পারছি না? আল্লাহু আকবার। আমার আবু সালামার জন্য কত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নিচে নেমে এসেছে। আল্লাহু আকবার। কারণ যারা আল্লাহর প্রেমে থাকে তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? ঠিক কিনা বলেন? এরপরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জানাজা হয়ে গেল, জানাজা হওয়ার পরে সকল সাহাবীদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ। যখন দাফন শেষ হয়ে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমি আবু সালামাকে আপনার কাছে হস্তান্তর করলাম, আপনি তাকে জান্নাত দিয়েন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, আপনি যার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন তার জন্য আল্লাহ তাআলা তার প্রেমে হাবুডুবু খেয়ে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছেন। এর থেকে বড় আর কি পাওয়ার আছে? ঠিক কিনা বলেন? এই জন্য জান্নাত পাওয়ার দরকার আছে না নাই?